বাসুদেব সার্বভৌমের উদ্যোগে প্রতাপরুদ্রের সঙ্গে চৈতন্যদেবের গোপন সাক্ষাৎ হয়েছিল। বাসুদেব ভ্রাতা বিদ্যাবাচস্পতির মাধ্যমে চৈতন্যের দ্বারা গৌড়ের রাজনীতির অন্দরমহলের খবর সনাতন গোস্বামী পাঠিয়েছিলেন। চৈতন্য পুরী আসার সময় ওড়িশা বাংলার যুদ্ধের পরিস্থিতি চলছিল। রাজনীতিতে বিশেষ ভূমিকা নিতেই চৈতন্য পুরীতে এলেন, না হলে সন্ন্যাস নিয়ে মথুরা বৃন্দাবনে যাওয়ার কথা তাঁর। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা ভক্ত বৃন্দাবন না এসে পুরী আসার বিশেষ কারণ নেই, কারণ পুরী ধামের সঙ্গে শ্রীকৃষ্ণের বিশেষ যোগ নেই। উপরন্তু জগন্নাথ, বুদ্ধ, ভৈরব ইত্যাদি নানাভাবে চিহ্নিত ছিল সেখানকার মানুষের মনে। 1514 এবং 1515-তে পরপর কৃষ্ণদেব উদয়গিরির পরে কোণ্ডবিড়ু দখল করে শ্রীশৈলম পর্যন্ত এসে রাজধানীতে ফিরে গেলেন। এই যুদ্ধবিরতির সময় প্রতাপ বাংলা আক্রমণ করতে চাইলেও চৈতন্য বাধা দিলেন এবং বৃন্দাবন যাওয়ার নাম করে গৌড়ের কাছে রামখেলিতে ডেরা বাঁধলেন এবং রূপ সনাতন, গৌড় সম্রাটের সাকর মল্লিক ও দবির খাস এদের সঙ্গে দেখা করে বৃন্দাবনে না গিয়েই ওড়িশা ফিরলেন প্রতাপকে খবর জানাতে সার্বভৌমের মাধ্যমে। প্রকাশ্যে রাজার সঙ্গে দেখা করতেন না বলে তাকে কেউ কখনো সন্দেহ করেননি। রূপ সনাতন গৌড় সম্রাটের চাকরি ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন। প্রধান পরামর্শদাতার অভাবে 1515-তে গৌড়ের সেনা প্রতাপের কাছে এমন পরাজিত হলো যে প্রতাপের জীবিতকালে আর ওড়িশা আক্রমণ হয়নি বাংলা থেকে। এরপরেই প্রতাপরুদ্র ভীষণভাবে চৈতন্যের ভক্ত হয়ে পড়েন। চৈতন্যের পরামর্শ প্রতাপের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওড়িশা ও বিজয়নগর, যার পূর্বে নাম ছিল বিদ্যানগর, এই দুই হিন্দু রাজ্যের মধ্যে বিবাদ ছিল আগে থেকেই। 1514 সালে চৈতন্যদেব গৌড় থেকে ফেরার পরেই প্রতাপ ও কৃষ্ণদেব রায়ের মধ্যে চুক্তির পথ উন্মুক্ত হয়েছিল, এমন ইঙ্গিত গোবিন্দ দাসের চৈতন্য চক্রাতে রয়েছে। চৈতন্যদেব ও কৃষ্ণদেব রায়ের গুরু ছিলেন ব্যাস রায়। সেই সূত্রে দুজনেই মাধ্যপন্থী বৈষ্ণব হওয়ায় এই চুক্তির কার্য সফলভাবে পূর্ণতা পেয়েছিল। চৈতন্যদেবের ভূমিকা প্রকাশিত না হলেও কৃষ্ণদেব রায়ের ভাই অচ্যুতদেব রায় তাঁর শাসনকালে চৈতন্যদেবকে কর্ণাটকের অগ্নিগেহল্লি স্থলের কাছে 2টি গ্রাম দান করেছিলেন, তার প্রমাণ শিলালিপি থেকে পাওয়া যায়। 1871 খ্রিস্টাব্দে রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য চার্লস গ্রোভার দ্য ফোক সং অফ সাদার্ন ইন্ডিয়া গ্রন্থে দাস গায়কদের রচিত কিছু পদ ইংরেজিতে অনুবাদ প্রকাশ করেন। চৈতন্য প্রভাবে তীব্র জাতিভেদ অধ্যুষিত দক্ষিণ ভারতে তথাকথিত নিম্নবর্ণের দাস গায়কেরা সমাজের সর্বশ্রেণীর মানুষের ভক্তির পাত্রে পরিণত হয়েছিলেন। তুকারামের 2টি অভঙ্গে চৈতন্যদেবের নাম পাওয়া যাচ্ছে মন্ত্রদাতা রূপে। राघव चैतन्य केशव चैतन्य संगीताली खूनमक्षिकशी बाबाजी अपले संगीताले नाम मंत्र दिला राम कृष्ण हरि।